আজকে আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, একদম অরিজিনাল অথেন্টিক পদ্মা নদীর ইলিশ মাছ। আর এই যে নদীর মাছ যেগুলো আছে এগুলা দেখাবো। মূলত অরিজিনাল পদ্মা নদীর ইলিশ মাছ দেখতে কেমন হয়, কতটা চকচকে এবং ঝকঝকে, কতটা গ্লেজ মারে মাছটায়, তাই দেখবেন। এই যে দেখুন, মাছটা দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর গ্লেজ মারতেছিল যাকে বলে একদম। এই যে দেখুন কত সুন্দর, একদম শাইনি, যাকে বলে চকচকে পদ্মার ইলিশ মাছ। এই যে আমার বলতে হবে না, দেখলেই বোঝা যায় কত সুন্দর শাইনি দিচ্ছিল এই পদ্মার ইলিশ মাছগুলা। এই যে দেখুন, এটা খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব, আর দুইটা রেখে দেব, দুইটা পরে রান্না করব। এই যে এভাবে আমি প্যাকেট করে করে, ইলিশ মাছ কখনোই কেটে রাখতে হয় না, অথেন্টিক স্বাদ আনার জন্য এইভাবে প্যাকেট করে আস্ত মাছ রেখে দিতে হয়। যখন খাবেন তখন শুধু বের করে কেটে রান্না করবেন। আর এই যে এই ছোটো মাছগুলো দেখাবো, ছোটো মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম তাজা মাছগুলো, এত সুন্দর, মানে রান্না করলে নিশ্চয়ই অনেক মজা লাগবে। যেহেতু এখন শীতের দিন, তো যেহেতু আলু টমেটো, নতুন নতুন আলু টমেটো আসে, তো এগুলো দিয়ে রান্না করব। এখন এই যে লাফালাফি করতেছিল এই যে চিংড়িগুলা, তো এই চিংড়ি দিয়ে আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব। মাছগুলো অনেক তাজা ছিল, তো এগুলা দিয়ে আমি একদিন রান্না করে দেখাবো আপনাদের। এই যে চিংড়ি মাছটা এখনও নড়াচড়া করছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি এখন কাটতে বসে যাব। কাটতে খুব বেশি সময় লাগবে না নিশ্চয়ই, কারণ যেহেতু মাছগুলো তাজা, তাজা মাছ কাটতে খুব বেশি সময় লাগে না। এই যে এটা কি মাছ, এটা যদি বলতে পারেন আমি আপনাদের ট্রিট দেব। বলুন, এটা কি মাছের বাচ্চা? এই দেখছেন, অনেক সুন্দর না? বলুন তো এটা কি মাছ? আপনাদের কাছে প্রশ্ন রইল।